আসসালামু আলাইকুম। হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব, খুব, খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব, খুব, খুব ভালো আছো। ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম। ক্যাচ লাইফ উইথ সানিয়া। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমি যে উইকলি বেডশিট চেঞ্জ করি বা উইকলি যে ক্লিনিংগুলো করি সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো এটা আমার যে মেন বেডরুম যেটাতে আমার মেয়েরা থাকে, সেই বেডরুমের মানে বেডরুম এটা। তো আজকে ওরা সবাই স্কুলে বেরিয়ে গেছে দুজনেই। সেই কারণে এখন আমি এই কাজটা করে নেবো। কারণ ওরা ঘরে থাকলে আমার কাজগুলো ঠিকঠাক করে হয় না। তো ওরা সকালে উঠেই বেরিয়ে গেছে স্কুলে। এখন বাজে সকাল ৯টা। তো আমি কিন্তু এখন আহ সবার প্রথমে বিছানায় দেখো না পুরো ভরে দিয়েছিল জিনিসপত্রে। সব আগে খালি করলাম, সবার আগে সমস্ত কিছুকে খালি করলাম। করে তারপরে আমি চলে যাব আমার যে বেডের সাইডে এরকম এই যে একটা বক্স করা আছে, ওয়াল ইউনিট করা আছে। সেটা কিন্তু আমি পরিষ্কার করে নেবো। এটা আমি রোজ রোজ পুছি না সত্যি বলতে। এটা আমি কি করি, উইকলি মুছে নিই শুকনো, কেননা আহ, খুব একটা ওখানে ইউজও হয় না, আমার জাস্ট শোপিসগুলো রাখা থাকে। আহ, সেই সেই কারণে তো যখন আমি বিছানার চাদরটা তুলি বা চেঞ্জ করি উইকলি, তখন কিন্তু আমি ওগুলোকে ভালো করে মুছে নিই, শুকনো মুছে নিই। এই সময় আমি কোনো জল বা সাবান ইউজ করি না। এগুলো আমি যখন মান্থলি ক্লিনিং করি তখন আমি সাবান দিয়ে বা জল দিয়ে এগুলোকে ধুই ভালো করে। তো এই যে গ্রিন কালারের এটা দেখছো, ওটা আমার কিন্তু অনলাইনে আমি কিনেছিলাম। কোথা থেকে কিনেছিলাম এক্ষুনি সেটা আর এখন আমার মনে নেই। যাই হোক, এবার আর গোল্ডেন কালারের যে ভাসটা দেখছো, এটা আমি কিনেছিলাম 99 স্টোর থেকে, অ্যাক্রোপলিসের যেটা আছে একদম টপ ফ্লোরে। টপ ফ্লোরে বলবো না, ফুড কোর্টের ওপরে। ওখান থেকে আমি এই গোল্ডেন কালারের ভাসটা কিনেছিলাম। আর ওপরে দেখতে পাচ্ছ দুটো মাছ আছে। তো মাছ দুটো কিন্তু আমি কিনেছিলাম নিউ নিউ মার্কেট থেকে। আর এটা বহু বছর আগের কেনা এই মাছ দুটো। তখন তখন জাস্ট সবে আমার মানে হল রুমটাও আমার ঢালাই দেওয়া হয়নি, শুধুমাত্র আমার আগে দুটো রুম ছিল। তো সেই সময় আমি এটা কিনেছিলাম। তো দেখো মাছগুলো আমার ভীষণ প্রিয়, একটা কাপল মাছ, একটা মেল আর একটা ফিমেল মাছ, এতে ফিশ আছে, এতে গোল্ড ফিশ। আমার খুব প্রিয় একটা মানে শোপিস বলতে পারো। এটা ভীষণ ইউনিক। সব চট করে কোথাও এটা দেখতে পাবে না, এটা আমি শিওর। তো আর আমি একটু ইউনিক জিনিস দিয়েই ঘরটা গোছাই, চেষ্টা করি, কেননা একটু এক্সপেন্সিভ হয়। তো চেষ্টা করি দুটোর বদলে একটা কিনবো এরকম ভাবে, কিন্তু একটু এক্সপেন্সিভ জিনিস কিনবো, যেটা মানে যেটা দু জায়গা মানে দুটো আমি পাবো না চট করে, সেই হিসেবেই আমি একটু চেষ্টা করি ঘরের জিনিসপত্রগুলোকে রাখার। তো যাই হোক, ওগুলো আমি আগে মুছে নিলাম ভালো করে, জাস্ট শুকনোই মুছেছি আমি এগুলোকে। মুছে এগুলোকে এখন আমি আপাতত লাগিয়ে দিলাম। আর এগুলো হ্যাঙ্গিং আছে কিছু আমার দেয়ালে, ওই হ্যাঙ্গিং গুলোকে একটু হালকা করে মুছে নেব। আর এগুলোর না যেহেতু ছোট ছোট ডিজাইন আছে, তো আমি চেষ্টা করি একটু কলিন দিয়ে এগুলোকে মোছার, হালকা স্প্রে করলেই কিন্তু, ওটা তো জলের মতো, হালকা স্প্রে করলেই কিন্তু ধুলো ধরাটা বেশ ভালোই পরিষ্কার হয়ে যায়। আম, এটা এই যে জিনিসটা, এটা আমি বোধহয় কিনেছিলাম বাঞ্জারা মার্কেট থেকে, আমি কিনে নিয়ে এসেছিলাম আমার যতদূর আহ, না, সরি সরি, এটা বাঞ্জারা মার্কেটের নয়, এটাও নিউ মার্কেটের। নিউ মার্কেটের একটা বাইরে খাদিমসের পাশে শপ আছে, ওখান থেকে আমি এটা কিনেছিলাম। হ্যাঁ, তো যাই হোক, আমার ওপরের যে কিছু মোছামুছি আছে সেগুলো আমি কমপ্লিট করে নিলাম। ওপরেও আমার কিছু জিনিস রয়েছে। তো পরে ভিডিও শুটের পরে আমি যখন দেখছি তখন দেখলাম ওপরে শ্যুটটা আর হয়নি ঠিক মতো। যাই হোক, তো ওপরে আমার কিছু ফ্রেম আছে বা একটা মানি প্ল্যান্ট গাছ আছে ছোট মতো, তো সেগুলোকে আমি পুছে দিলাম। আর কিছু দেয়াল টেয়ালগুলো ওপরের ছিল, যেগুলো হালকা করে আমি ওই হাতেই কিন্তু শুকনো জাস্ট একটু ঝেড়ে দেবো, যেটা আমার উইকলি যে কাজটা আমি করে থাকি। তো দেখো মোটামুটি এগুলো আমার মোছা হয়ে গেছে, এই জায়গাগুলো। তো এবার আমি চলে যাব যে বিছানা চাদরের মানে বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে, প্লাস তার সাথে আমি কিন্তু পর্দাও চেঞ্জ করব।
তো দেখো এখন চলে চলে যাচ্ছি আমি, পর্দাটা খুলে নেবো প্রথমে, কেননা যেহেতু আমি চাদর চেঞ্জ করি, আর তোমরা যারা আমার সাথে বহু পুরনো থেকে জড়িত তারা জানো যে আমি কিন্তু চাদরের সাথে পর্দা অলওয়েজ চেঞ্জ করি। তো যাই হোক, সেই কারণে আমি পর্দাটা খুলে নিলাম আগে, কেননা যা ধুলোধালা পড়ার যেন এই চাদরেই পড়ে যায়, যেটা এখন আমি চেঞ্জ করবো, কারণ ওটা এমনিতেও ধুতে হবে আমাকে, সেই কারণে। তো যখন আমি পর্দাটা চেঞ্জ করি ওই সময় কিন্তু কাঁচগুলো একবার করে মুছে নিই, জানলার কাঁচগুলো। তাহলে কি হয়, এই উইকলি যদি ক্লিনিংয়ের অভ্যাসটা থাকে যার, তার কিন্তু ঘর নোংরাটা খুব কম হয় চট করে। তো এই হ্যাবিটটা যদি তোমরা একবার অ্যাডাপ্ট করতে পারো, যে উইকলি কিছু কিছু কাজ, এমন কিছু ক্লিনজিং আইটেম রাখো যেগুলো উইকলি তোমরা ক্লিনজ করে নেবে, তাহলে না অতিরিক্ত ধুলো বা ময়লা কিন্তু জমে না, আর সেগুলোকে পরিষ্কার করতেও কিন্তু আমাদের খুব বেশি বেগ পেতে হয় না। তো দেখো আমি জাস্ট কাজগুলো হালকা হাতে মুছে নিলাম। আচ্ছা, বর্ষাকাল না থাকলে কিন্তু আমি বাইরের কাজটাও একটু মুছে দিতাম, যেহেতু বর্ষাকাল তো সেই কারণে আমি বাইরের কাছে আর এখন হাত দিলাম না, কারণ বাইরে বৃষ্টিও হচ্ছে। এবার দেখো আমি কাজটা তো মুছে নিয়েছি, এবার চাদরটা জাস্ট তুলে নেবো, পুরোনো যে চাদরটা আছে। দেখো খুব হেভি কিন্তু কাজ থাকে না, এই চাদর চেঞ্জের সময় যদি আমরা ছোটোখাটো ক্লিনিংগুলো করে নিতে পারি উইকলি, তাহলে কিন্তু ঘর আমাদের এতটা নোংরা হয় না। তো দেখো আমি চাদর তুলে দিয়েছি, এবার যে ধোয়া চাদর একটা পাতবো, সেই চাদরটা আমি পেতে দিচ্ছি। আর এই চাদরটা আমি গড়িয়াহাট থেকেই কিনেছিলাম, আর বহু দিন আগে কিনেছিলাম। তো এটা অনেক মানে বেশ পুরনো চাদর, মানে আজকে যে নতুন পাচ্ছি তা কিন্তু নয়। তো যাই হোক, চাদরটা পাতা আমার কাছে একটা বিশাল হেভি কাজ, কেননা আমার গাদ্দাটা যে আছে ওটা খুব ভারী। তো সেই কারণে ওটা আমার তুলে চাদরটা পাততে খুবই কষ্ট হয়, বেশ বেগ পেতে হয়। তো যাই হোক, আমি কিন্তু সাইডে একটা করে গিট্টি মেরে দিই, গিট্টি মেরে তবে চাদরটাকে গুজে দিই, তাহলে কিন্তু চাদরটা খুব সুন্দর টাইট হয়ে থাকে। আর চেষ্টা করি সুতির চাদর অলওয়েজ ইউজ করার। তো বাকি পর্বটা কন্টিনিউশনে থাকবে।